ইয়েমেনের কাছে বাব আল মানদেবেও জাহাজে হামলা, প্রাণ গেল 6 জনের। হরমুজ থেকে লোহিত সাগর, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলো যেন একের পর এক জ্বলন্ত আগুনে পরিণত হচ্ছে। সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো, একটি সমুদ্র পথ বন্ধ হলে অন্য পথ দিয়ে বাণিজ্য চালানোর সুযোগ থাকে, কিন্তু যখন সেই বিকল্প পথও অস্থির হয়ে ওঠে তাহলে আর কিছু করার থাকে না। ইয়েমেনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মঙ্গলবার বাব আল মানদেব প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী। হামলায় নিহত হয়েছেন 6 জন। তাদের মধ্যে 4 জন ছিলেন জাহাজের ক্রু আর 2 জন ছিলেন ইয়েমেনের সরকারপন্থী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের সদস্য। এই হামলাটি গুরুত্বপূর্ণ কারণ সাম্প্রতিক সংঘাতের নতুন পর্যায়ে ইয়েমেনের কাছে এই হামলা প্রথম নিশ্চিত প্রাণহানির ঘটনা বলে জানা গেছে। আর ঘটনাটা ঘটেছে এমন এক সময়ে যখন হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তুঙ্গে। হরমুজ কার্যত বন্ধ থাকায় এখন নজর পড়েছে ইয়েমেনের দক্ষিণ প্রান্তের বাব আল মানদেব প্রণালীর দিকে। এই পথটি লোহিত সাগর ও ভারত মহাসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করে এবং সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পরিবহনের বিকল্প পথ হিসেবেও গুরুত্বপূর্ণ। কিন্তু সেই পথে যদি আবার হামলা শুরু হয় তাহলে একটি বন্ধ সমুদ্র পথের বিকল্প আরেকটি পথও নিরাপদ থাকবে না। কিন্তু এর মধ্যেই পরিস্থিতি আরো জটিল করে দিয়েছে আমেরিকা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ওমান উপসাগরে একটি পানামার পতাকাবাহী জাহাজকে থামানোর চেষ্টা করা হয়। জাহাজটির বিরুদ্ধে অভিযোগ, এটি ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা। এরপর একটি মার্কিন হেলিকপ্টার জাহাজটির ইঞ্জিন কক্ষে ক্ষেপণাস্ত্র ছোড়ে জাহাজটি অচল হয়ে যায়। তবে এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্রের দাবি, তারা এরই মধ্যে 55টি বাণিজ্যিক জাহাজকে অবরোধ অতিক্রমের চেষ্টা থেকে ফিরিয়ে দিয়েছে। 3টি জাহাজকে অচল করা হয়েছে এবং 2টিতে তল্লাশি চালানো হয়েছে। আর এই পুরো অভিযানে আরব সাগর ও আশেপাশের পানিতে রয়েছে যুক্তরাষ্ট্রের 15টির বেশি যুদ্ধ জাহাজ, যার মধ্যে রয়েছে 2টি বিমানবাহী রণতরী এবং একটি অ্যাসল্ট শিপ। ওমান উপসাগরের মার্কিন অভিযান, একটি সংঘাত যেন একের পর এক নতুন সমুদ্র পথকে টেনে নিচ্ছে নিজের ভেতরে।